ইফতারি ওয়া বারাকাতুল করাবি রোজাদারের জন্য খুশি একটা করে ইফতার যখন নিয়ে বসবে ওই সময় বলে একটা খুশি মা ভাই বোন ছেলে পুলিশ সবাই বসে আছে বাবার প্রতিবেশী মসজিদ যদি করে সবাই বসে আছে কাতার ইফতার সামনে নিয়ে বসে আছে একে অপরের ইফতার খাইতে শুনি পড়ে সুবহানাল্লাহ বলে কেউ কেউ খাইলে কেন খাই না রে খেতে বারবার আল্লাহ বারবার করেছে দুনিয়ায় তুই খেস কেউ মারো না দুনিয়ায় যে মুখে তুলে দিছিস কেউ রোকার ক্ষমতা রাখে না কেন আমার পয়সা খবর তো তুমি রোকাকে কিন্তু তথাপি বান্দা আমি খাই না আল্লাহকে খুশি করার জন্য এই ইফতারের সামনে নিয়ে বসে এটা খুশি আর এটা খুশি রোজা করাবি রোজাদার আল্লাহ তিনি তিনার বিধান দেবেন কথা করেছে আরো বলুন সুবহান কে যিনি জমিন বানিয়েছে আসমান বানিয়েছে যিনি পৃথিবীতে পানির উপরে ভাসিয়ে রেখেছে পৃথিবীটা টনটন করছিল পানির উপরে এই পাহাড়গুলোকে তেরে হিসাবে বেঁধে দিয়েছে কে যিনি কত নিখুঁত করে আমাকে বানিয়েছে কে যিনি মহিলা বানিয়েছে পুরুষ বানিয়েছে কে যিনি কত সুন্দর সৃষ্টি খুশি হয় আনন্দ হয় দোয়া হয় বেতা লাগলে আমার চোখে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে কে যিনি কি সুন্দর নাচ সৃষ্টি বিনা খুঁড়া আসমান মাটি নিয়ে রেখেছে এ যুবক-যুবতীরা মায়েরা তিনি বলেন আল্লাহ 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 তিনাকে দেখার ইচ্ছা যায় না তিনাকে দেখতে চাও না দরবারে আসতে হবে না বিমার বলতে হবে না রে পরিণাম হবে না প্রেমে মানুষ যদি পাহাড় উঠে যেতে পারে প্রেমে মানুষ সাগরে চাল পড়তে পারে প্রেমে মানুষ চালাতে পারে নিয়া জানলে সেই আল্লাহ নিকল গুজারা পারে না তাই ফজরের রাতের আগে সেরি করে নাও সেরি করে নাও নিয়ত করার পর সারা ইচ্ছা করে দুপুরে খাবে না কোনো মন কথা বলবে না কাউকে আগা খাবে না চর্চা পড়ে থাকবে না হারাম যাবে না হারাম যাবে না ভুল রাস্তায় যাবে না কোরআনের মধ্যে দেখো রসুল সারমান মধ্যে দেখো বাবা বেশি দেখো স্ত্রী বাচ্চাদের সঙ্গে দেখো বড় বেশি আলের সঙ্গে দেখো ভালো ভালো বড় শরীর পড়ো আবার যখন বেশ সময় হবে হালাল পয়সা দিবি আমি আর দাও তাদের সামান্য নুন করো তোমার আলী দিয়ে ভালোবাসে অতটুকু নাও না বাড়ি হারাম দেবে না ইবলিসের সেবা ঢাকাইবে না হারাম ইবলিসের কাজ তুমি হালাল নাও এটা নিয়ে বসে যাও আল্লাহর রাসূল বলে তেলাওয়াত করতে থাকো দরুদ শরীফ পড়তে থাকো যখন মসজিদে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন তুমি নিয়ত করে লাউলাদ নিয়ত করে তখন তুমি শুরু করে দাও বিল্লাহ বলে করাটা এই লোকেরা মনে রেখে ওই জারের সামনে ওই সময় যে আল্লাহ চাওয়া ওই দোয়া আল্লাহ কবুল করে থাকে এই মাস এত নিয়ামতপূর্ণ মাস যে মাসে আল্লাহর কোরআন নাযিল হয়েছিল রমজান মাসে কথা বুঝা আসছে সেই মাস এমন একটা মাস যে মাস পেল আর নিজেকে জান্নাতি করতে পারলো না সে হলো হতভাগ্যবান অর্থাৎ আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি এবং আমাদের জন্য এই মাসটাকে এত নিয়ামতপূর্ণ করেছে যে মাসটা যদি পায় আমরা সৌভাগ্যবান এখনো বলতে পারবো না দুদিন বাকি আছে দুদিনের মধ্যে আব্বাস সিদ্দিকী থাকবে কি চলে যাবে আমার জানা নাই আপনারাও কে থাকবেন কে চলে যাবেন জানি না কিন্তু কেউ যদি পায় আল্লাহ যদি আমায় মিলায় বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনাদেরও মিলাক বলুন আল্লাহুম্মা আমিন এই মাসটা কি করা দরকার তাই তো নাকি আমরা এই মাসে কি করি বলবেন তো বলতে পারছেন না রোজা রাখা তাই তো কি রোজাটা কি সারা দিন না খাওয়া একটা বিড়াল ঘরের মধ্যে ভরে রেখে দেন দুদিন না খেয়ে রেখে দেন দেখেন রোজা রাখা রোজাটা কি সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের নাফসকে
নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের আত্মাকে শুদ্ধি করা, এটা হচ্ছে রোজার মাসের একটা বৈশিষ্ট্য, গুরুত্ব। বাবেরা আল্লাহ নবী মাসে কি করতেন শুনেন। নবী আমার এই মাসে অন্য মাসের তুলনায় আরো বেশি বেশি দান করতেন। আমরা দান দূরের কথা, অন্য মাসে যদি ফলের দাম 100 নিত, এই মাসে 200 করে নেবে। অন্য মাসে চুরি করতো, এই মাসে ডাকাতি করে। ঈদের সময় চাঁদ রাত্রি 2 টাকার মাল 10 টাকায় দেয়, অন্য সময় 5 টাকা দিলে এই মাসে 10 টাকায় দেয়। কারণ ঈদে জামা নেবে নতুন, এই সুযোগে ভালো চেপিয়ে এলে তোমার যদি সততা থাকতো যে একজন রোজাদারের ঘরের বাচ্চা নামাজ পড়ে যাবে, আল্লাহ তোমায় সারা বছর দিচ্ছে। আমি মুনাফিক মতো লোভ, আর সবথেকে উত্তম তো লাভ না নিয়ে অরিজিনালটা দিবা, সে তো জান্নাত কিনে নিল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু সে দরদি মানুষ পাওয়া খুবই মুশকিল বাপ। তারপরও কমসে কম মানবতা যদি দেখায়। নবী আমার এই মাসে নবী আমার সারা রাত জেগে নফল ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, রুকু সিজদাতে কাটাতেন। সারা রাত আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে, রুকু সিজদাতে কাটাতেন, পরহেজগারির মধ্যে কাটাতেন, আল্লাহ পাকের তাসবিহ পড়ে পড়ে কাটাতেন। এই মাসে নবী আমার বেশি করে করতেন। এই যুবকেরা তরুণেরা, আর দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, আর দুনিয়া কাম করে, আর জান্নাত মাসে যা কিছু আছে সব বার করে দান করে থাকে। তাহলে 11 মাস ইনকাম করেন, রোজার মাসে তারা হাত দিয়ে দান করে। আর আমরা কি করি গো? আগে বললাম 11 মাস চুরি করি, আর রোজার মাসে বাপেরা নওজওয়ানেরা এই মাসটায় শুধু 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর খুঁজবেন না। এই যুবকেরা তরুণেরা, অবশ্যই দিনগুলো লাইলাতুল কদরের সম্ভাবনা রয়েছে। 27টা বেশটা মুহররম বলে, কিন্তু আমি মনে করি সারা বছর আমাদের ঘরে ছেলে মেয়েরা অন্যায় করে বেরিয়ে কাটিয়ে দিলাম, গাফলতিতে কাটিয়ে দিলাম, রুকু সিজদা দেবার সময় পেলাম না, নাদার সময় পেলাম না, আল্লাহর ক্ষমা চাওয়ার সময় পেলাম না। আমার পেলাম না, আমার পরিবার ভাইরা, এই মাসটা যখন পাবে, পুরো 30টা দিন দিয়ে লাইলাতুল কদর বানিয়ে দাও। 30টা দিন তুমি রাখো, 30টা দিন তুমি আল্লাহর শোষণ করো, 30টা দিন তুমি রাগে ঘুরতে থাকো, সিজদাতে থাকো, সুবহানাল্লাহ তাসবিহ পড়ো, চোখে পানি ফেলে থাকো, আল্লাহর সামনে মহব্বত করে রাখি, বিশ্বের মুহাম্মদের সামনে খোঁজে আল্লাহ তাআলা শাস্তি দিবার জন্য আল্লাহ রাসূল আসামিদের ঘরে খোঁজে তাদেরকে মাফ করে দেবেন বলে আজকে দিনে আমার কাছে আসামি মানব করে দিয়েছে। সুবহানাল্লাহ তাসবিহ পড়েছে, আল্লাহ শরীফ পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ বলে গুনাহ করেছি, গান করেছি, যারাই ফানসারে গেছি, আল্লাহ আমি অনেক বদমাইশি করেছি, তোমার মামিনে তোমাকে বেখিয়াল রেখেছি, তোমার মানিতে তোমার মানুষ স্মরণ ভুলে গেছে, তোমার মারে দেখেছি বিসমিল্লাহ বলে ভুলে গেছি, তোমার মা নিশ্বাস নিয়েছি কিন্তু তোমার শুকরিয়া ভুলে গেছি, তোমার মা ক্ষমতা নিয়ে অন্য জায়গায় পড়ে পড়েছি, আল্লাহ ভুলে গেছিলাম তোমার মাকে। আজকে রমজান মাসে আল্লাহ তোমাকে সিজদা দিলাম, আল্লাহ তোমাকে রুকু দিলাম, আল্লাহ কোরআন তেলাওয়াত করতে লাগলাম, আল্লাহ
যুবকেরা বিশেষ করে আমার ভাই ভাইদের বলে যায় কারণ আগামী দিন বলবে ফেরা আল্লাহ সাথে চলে রাখো বাচ্চা সম্ভ্রাম বাবেরা মারা রাই দিয়ে যায় এই 30টা জাত আমরা মরে কোনো রকম ভাবে ভুল যেন না সারা বছর হওয়া উচিত না আর এই 30টা জাত বেশি বেশি করে নামাজ পড়ো এই 30টা জাত বেশি করে কোরআন পড়ো এই 30টা দিন হিসাবে করে এই 30টা দিন খুব বেশি করে এই 30টা দিন দান খায়রাত বেশি করো এই 30টা দিন কখনো ফিরিয়ে দেবে না যে আয়াত থেকে কিছু না কিছু শরীক হবে এই 30টা দিন আল্লাহ পুরো কাটিয়ে দিন দুনিয়ার বন্ধু আটা সব মেরা এই 30টা দিন আল্লাহর বেশি বেশি করে রাখো জানেন আমার কথা রাখবেন কি আমার কথা আপনারা তো শুনছেন রাখবেন কি জানি না কেন রোজার মাস হলে মারপিট বেশি হয় ফিতনা বেশি হয় তাই এই 30টা দিন চেষ্টা করবেন ভিড়ভাড় থেকে দূরে থাকা জ্ঞানজাম থেকে দূরে থাকা ঘরের মধ্যে বেশি সময় কাটানো কোরআনকে সামনে নিয়ে বসে থাকুন পড়ুন যেটাই জানেন সেটাই পড়ুন কিছু করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ুন তাসবিহ পড়ুন এই 30টা দিন চেষ্টা করুন জান্নাতটা যেন আল্লাহর কাছে কিনতে পারি তার দাসত্ব করে তাকে খুশি করুন 30টা দিনে আর তিনি যদি খুশি হয়ে যায় তিনি তোমাকে তার মতো করে নেবে উপযুক্ত তোমাকে বানিয়ে দেবে তিনি এটা মাথায় রেখে দিও আমার বোনগুলো আর আমার ভাইগুলো বিশেষ করে কারণ আগামী দিন বড় ভয়ানক আসছে সামনে রমজান শরীফের মাস এই মাস তাহলে গুনাহ মাফ করিয়ে জান্নাত নিবার মাস তাই তো নাকি গো নিয়ামত রহমত বরকত মাগফিরাত অতএব এই মাস যেন আমাদের কাছে গাফলতির সাথে কেটে না যায় দুনিয়া ব্যবসা করতে করতে যেন কেটে না যায় হ্যাঁ কাজ করতে হবে কিন্তু অন্য মাসের থেকে এই মাসটা চেষ্টা করব আমরা বেশি করে ইবাদতটাও করব কারণ আল্লাহ বানিয়ে দেন as-sawmi wa al-sibiyana রোজা খোলা ইবাদত রোজাদার জন্য আল্লাহ বানিয়ে দিলেন হে বেশি মানুষেরা রোজা খোলা ইবাদত আল্লাহ বানিয়ে দিলেন রোজাদার আল্লাহ নিজে হাতে পুরস্কার দেবে আল্লাহ পাকের কুদরতি হাতে পুরস্কার নেবেন না নামাজ আল্লাহর ইবাদত হজ আল্লাহর ইবাদত দান খায়র সবই তো আল্লাহর ইবাদত কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বললেন আমার খাস ইবাদত কেন নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে কিন্তু রোজার মধ্যে লোক দেখানো থাকবে কি করে নুকিও তো যে খেয়ে নেবে ঠিক না বেটি কেউ জানতে পারবে না কিন্তু নুকাবার পরও দেখে দাও নুকাবার পরও আড়ালে থাকার পরও সে কিন্তু আল্লাহর খুশির জন্য খায় না আল্লাহ নবী দিলেন লিসাইরি ফারহাতানি ফারহাতানি ওয়া ফারহাতানি করাবি রোজাদারের জন্য খুশি একটা বাচ্চা যখন নিয়ে বসবে ওই সময় বলে একটা খুশি মা বাবা এবং ছেলে পুলিশ সবাই বসে আছে বাবার প্রতিবেশী মসজিদ যদি করে সবাই বসে আছে কাতার তার সামনে নিয়ে বসে আছে একে অপরের তাদের খাখাতে শুনি পড়ে সুবহানাল্লাহ বলে কেউ কেউ খাইলে কেন খাই না রে খেতে রেখে বারবার আল্লাহ বারবার করেছে দুনিয়ায় তুই খেস কেউ মানো না দুনিয়ায় যদি মুখে তুলে দিস কেউ রোকার ক্ষমতা রাখে না কেন আমার পয়সা আমি খাবো তো তুমি রোকাকে কিন্তু তাদের ব্যাপারে আমি খাই না আল্লাহ খুশি করার জন্য এই ইবাদতকে
সামনে নিয়ে বসে এটা খুশি আর একটা খুশি হলো কারফি রোজাদার রাদিয়াল্লাহু তিনি তিনার বিধান দেবেন কথা করেছে আর বলুন সুবহান কে যিনি জমিন বানিয়েছে আসমান বানিয়েছে যিনি পৃথিবীতে পানির উপরে ভাসিয়ে রেখেছে পৃথিবীটা টনটন করছে পানির উপরে এই পাহাড়গুলোকে তেরে হিসাবে বেঁধে দিয়েছে কে তিনি কত নিখুঁত করে আমাদের বানিয়েছে কে তিনি মহিলা বানিয়েছে পুরুষ বানিয়েছে কে তিনি কত সুন্দর সৃষ্টি খুশি হয় আনন্দ হয় হয়তো হয় বেতা লাগলে আমার চোখে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে কে তিনি কি সুন্দর সৃষ্টি বিনা খুঁটিতে আসমান মাটি রেখেছে এই যে বুঝিরা ভাইরা তিনি বলেন আল্লাহ আল্লাহ তিনাকে দেখার ইচ্ছা যায় না তিনাকে দেখতে চাও দরবারে আসতে হবে না বিমার বললে হবে না পরিণাম হবে না প্রেমে মানুষ যদি পাহাড় থেকে যেতে পারে প্রেমে যদি মানুষ সাগরে চাপিয়ে পড়তে পারে প্রেমে যদি মানুষ জানতে পারে জানলে সেই আল্লাহর নিকট গুজারাতে পারবে না তাই ফজরের রাতের আগে সেরি করে নাও নিয়ত করার পরে ইচ্ছা করে দুপুরে খাবে না কোনো মন করে বলবে না কাউকে খাবে না চর্চা পরিণয় দেবে না হারাম দেবে না হারাম যাবে না ভুল রাস্তায় যাবে না কোরআনের মধ্যে দেখো রসুল সাল্লাল্লাহু আলাইহি দেখো মা বাবার সঙ্গে দেখো স্ত্রী বাচ্চাদের সঙ্গে দেখো বরাবর বেশি আলেমের সঙ্গে দেখো ভালো ভালো বড় শরীর পড়ো আমার যখন মাগরিবের সময় হবে হালাল পয়সা দিবি আমি আর করো তাদের সামান্য করো তোমার আলী দিয়ে ভালোবাসে অতটুকু নাও বাড়ি হারা দেবে না ইবলিসের সেবাটা দিলে ইবলিসের সারা তুমি হালাল নাও বিরাতা নিয়ে বসে যাও আল্লাহর রাসূল করে তেলাওয়াত করে দেখো দরুদ শরীফ পড়তে দেখো যখন মসজিদে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন তুমি নিয়ত করে লাউলাদ নিয়ত করে তখন তুমি শুরু করে দাও বিল্লাহ বলে করাটা এই লোকেরা এই নওয়ারুনেরা মনে রেখে ওই জারের সামনে নিয়ে ওই সময় যে দোয়া হয় ওই দোয়া আল্লাহ কবুল করে থাকে হালাল পয়সা করবেন আশা করছি করেন আপনাদের এখানে ইফতার পার্টি হয় ইফতার পার্টিতে যাওয়া হারাম যাবেন না ইফতার মাহফিল হলে যাবেন মসজিদে যেমন 27 রোজা ইফতারের মাহফিল হয় মসজিদে হয় ওটা আলেমরা করে ওখানে নেতৃত্ব আলেম দেয় কোন ফাসিক বেহুদা বেঈমান হারামখোর নেতৃত্ব দিলে ওটাকে ইফতার মাহফিল না ইফতার পার্টি বলা হয় ইফতার পার্টিতে যাওয়া হারাম ওখানে গিয়ে খাওয়া হারাম আর ইফতার মাহফিল হলো ঈমানদারদের ঘর থেকে আসে মা বোনেরা কেটে থাল করে সাজিয়ে দেয় দেখবেন আপনারা হয়তো জানেন না 27 রোজায় মসজিদে সময় সবাই বাড়ি থেকে দিয়ে পাঠায় ওইদিন সবাই মসজিদে যায় ইমাম সাহেব মৌলভী সাহেবরা সেদিন কোরআন তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে সালাম পড়ায় পড়িয়ে জিকির করে দোয়া করে দিয়ে ওইটা খাওয়াটাকে ইফতার মাহফিল সবাই মিলে করা হলো বুঝতে পারছি তো হ্যাঁ খবরদার রোজাটাকে নিয়ে ইফতার পার্টিতে যাওয়া মানে ইসলামের দুশমন আপনি ইসলামটাকে মিটাচ্ছেন আপনি আপনার ঠিকানা জাহান্নাম হবে কোনোদিন ফিরে আসতে পারবেন না খুব সাবধান হন রোজাদারদের জন্য কত সুন্দর খবর আল্লাহ দিয়েছে আর প্রতি রাতটাকে লাইলাতুল কদর করবেন লাইলাতুল কদরের আল্লাহ বলেছেন এক রাত হাজার মাসের ইবাদতের সওয়াব পাবে জোরে বলুন সুবহানাল্লাহ জানি এই 30টা দিন যদি আমি ইবাদত করি তা কোন না কোন একটা দিন পেয়ে গেলাম তো মিস গেল কি আমার 30 দিন করলে অসুবিধা কি আছে সারা বছর তো ঘুরে ঘুরে গাফলতি করলাম পারবেন না যুবকরা কি গো যুবকরা পারবে না আরে হ্যাঁ কি না বলো যদি করো খুশি হবে হ্যাঁ করো খুশি হবে এই তো কথা মসজিদে চলে যাবে ছেলেরা উজু টুজু করে জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে একবার পড়বে কোরআন শরীফ পড়বে আসরের নামাজ পড়ে একটু বাজার টাজার করলে তো বাজারে গিয়ে ফালতু গল্প করবে না কথা বুঝে আসছে খারাপ দিকে তাকাবেন না নজরের হিফাজত করবেন
কথা বুঝা রোজার মাস এমন একটা মাস এটা কথা মনে পড়ে গেছে কবে কালের পড়া কথা বুঝে আসছে কখনো কখনো মেমোরিতে আবার চলে আসছে এটা কথা মনে পড়েছে একদিন রোজার মাসে এক সময় এক ইহুদি ধর্মের লোক তার বাচ্চা গেলে বাজারে গেছে বাজারটা মুসলিমদের বাজার ছিল সম্ভবত এই মিশরের কোন একটা জায়গায় তা ওই ইহুদিটা তার বাচ্চাকে বাজারে নিয়ে গেছে এখন বাপের অসতর্কে বাচ্চাটা একটা খাবার নিয়ে খাচ্ছিল তো বাপটা বাচ্চাটাকে বকেছিল রাগ করেছিল তুমি জানো না রোজার মাস চলছে রোজার মাসে দিনের বেলা খেতে নেই মুসলমানরা সব রোজা রেখে আছে তুমি খাচ্ছো বাইরে এই যে রোজাকে আদব দেখালো ভালোবাসা দেখালো বাপ বাচ্চাটাকে বকেছে বাচ্চাটা চলে গেল বাচ্চা ছেলে কিছুদিন পরে ইহুদিটা মারা গেল ওই ইমাম ওখানে যে মসজিদের ইমাম ছিলেন তিনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি খবে দেখছেন আল্লাহ জান্নাত দিচ্ছি আর ওই ইহুদিটা জান্নাতে একটা সুন্দর সিংহাসনে বসে আছে জোরে বলে সুবহানাল্লাহ ইমাম সাহেব অবাক ইহুদি তো জান্নাত যাবে না কেন তো নবীর উপর ঈমান আনে কিন্তু নবী আসার আগে হযরত উজার আলাইহিস সালাম কোন মানে বলে যারা মেনেছিল উজার নবীর কথা শুনে সব জান্নাতি যেমন খ্রিস্টানরা আমার নবী আসার আগে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে মেরেছিল সব জান্নাতি বুঝতে পারছেন তো নবী আসার পরে মানে না বলেই জাহান্নামী যারা মেনে নিয়েছে তারা জান্নাতি তো সেই জায়গাতে ওই ইমাম সাহেব জিজ্ঞেস করছে ভাই ইহুদি তুমি তো ইহুদি মানুষ তুমি জান্নাতি বলে তখন উনি মুচকি এসে বলছে আমাকে ইহুদি বলবেন না তার মানে তখন এই ঘটনাটা বলছে এক রোজার মাসে আমি বাজারে গিয়েছিলাম আমার বাচ্চা ওই যেটা বললাম খাচ্ছিলাম দেখে বকেছিলাম ওই রাতে গায়েবী আওয়াজ এলো আমার বান্দা তুমি আমার রোজাকে সম্মান জানিয়েছো আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি হতে দিচ্ছি না তোমার নামটা সম্মানের খাতায় জান্নাতের খাতায় লিখে দিলাম সেই দিন আমার কলমা নসিব হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ একজন রোজাকে সম্মান করার জন্য আল্লাহ অমুসলিমকে যদি ঈমানের হিদায়াতের রাস্তা দেখায় আপনার বাপ দাদু সব ইসলামের ঘরে আপনারা রোজার মাসে কোনো রকম যেন বেহুদা কাজ না হয় ফালতু ড্রেস ফালতু মোবাইলে গান দেখা হাত দেখায় রোজার মাসে কোনো রকম পাড়ায় যেন একটা টু শব্দ মিউজিক না শোনা যায় কোনো সময় তো উচিত নয় তারপর রোজার মাসে পবিত্রতা বজায় রাখার জন্য এগুলো করবেন প্রতিটা বাড়ি যেন গজল চলে কোরআন তেলাওয়াত চলে একদম গমগম আওয়াজ চলে সব সময় এটা সুন্দর লাগবে কোথায় এসেছি আমি জান্নাত দুনিয়া দিতেই মসজিদে চলে যাবেন ছেলেরা জোহরের নামাজ পড়বেন ইমামের পিছনে ইক্তেদা করে তারপরে কোরআন পড়বেন মা বোনেরা জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত কোরআন পড়বেন তারপরে উঠে ফল কাটবেন বাজার কাজটা যাতে করবেন কথা বুঝে আসছে এগুলো করবেন আর খাবেন একটু কম করে আবার রোজার মাসে অনেকে কি করে ফল খাদ্য নষ্ট করে গরিবকে দেয় না এটা জঘন্যতম অন্যায় ও রোজাদারের কোনো দাম নেই গরিবকে দাও মানুষকে দেবে রোজার মাসে একটা অঢেল দেবে অঢেল কথা বুঝে আসছে আল্লাহ তৌফিক দিক আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাকেও আমল করার তৌফিক দিক বলুন আমিন না আমি বলেই গেলাম আপনারা সব করলেন আমার ফাঁকা আমি ফেসে যাব তো কেন আমাকেও করতে হবে বাপ আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন এই যুবকেরা বিশ্বে জমিয়ার ইনকাম করতে চায় যারা বিশ্বাস সম্মান মা বাবাকে ডাকতে চায় তারা কোরআন শিক্ষা যায় পৃথিবীর জমিনে নিষ্ঠার হয়ে যায় তাহলে আমাদের শান গুলো এই বিশ্বাস বন্ধ হয়ে যাবে তাই তারা পরিকল্পনা করে বিভিন্ন খাতে পয়সা থাকে বিভিন্ন লোকে তাদের দ্বারা পৃথিবীর জমিনে এই কোরআন শিক্ষাকে বন্ধ করতে চায় পৃথিবীর জমিনে বাবা দিচ্ছি সবাই শিক্ষা জানার কোরআনে কারণ তার কোরআন শিক্ষা দেবে সে মা বাবাকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবে না শুধু দিয়ে আসতে পারবে না নয় মা বাবার সামনে যদি কথা বলতে পারবে না কারণ কোরআন দেয় মা বাবা বিরবিকারী জাহান্নামে যাবে কোরআনের ব্যাপার সুন্নাত হাদিস শরীফ জানিয়ে দেয় আন আবি উমামা আন্না রাসূলাল্লাহ قال يا رسول الله ما أقول لديه ألا ولدي
লাহুমা জান্নাতুকা নারুকা এক ব্যক্তি আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার উপরে বাপের হক কি আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাতুকা নারুকা হে বাবা জানে তুমি তোমার মা বাবাকে নারাজ করো তুমি জাহান্নামী হয়ে যাবে তুমি তোমার মা বাবাকে রাজি করো তাহলে তুমি জান্নাতে শান্তি পেয়ে যাবে এই শিক্ষা আমি পেয়েছি কোথায় স্কুলে না না কলেজে না না ওখানে পাইনি ওখানেও পড়াশোনা করেছি মাদ্রাসাতেও পড়াশোনা করেছি এখানে শিক্ষা পেলাম কি মা বাবার প্রেমের শিক্ষা একটা ভালো মানুষ ওই মানুষ যে মা বাপকে ভালোবাসে পৃথিবীতে কত বড় বড় কি তৈরি করেছে বিজ্ঞানী হয়েছে ও ভালো যদি ও বাপ মাকে ভালোবেসে বিজ্ঞানী হয় অবশ্যই শুধু বাপ মাকে ভালোবাসা থেকে ওই বিজ্ঞানীটা আরো বড় মানুষ ঠিক না বেঠিক কিন্তু ও বাপ মাকে ভালোবাসে না কিন্তু বিজ্ঞানী হয়েছে বড় সায়েন্টিস্ট হয়েছে বড় ডাক্তার হয়েছে ওর থেকে ভিখারি যদি হয় সেই যে বাপ মাকে ভালোবাসে অনেক মহান মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ এই মা বাপের ভালোবাসা শিক্ষাটা কোন স্কুল কলেজ ভার্সিটিতে হয় না ওটা মাদ্রাসাতে হয় বাপেরা রাজমানুরা নবী পাকের প্রেমিকেরা আল্লাহ কোরআনে শিক্ষা দেওয়া হয় যেখানে সুন্নাহ শিক্ষা দেওয়া হয় ওই জায়গাটাকে মাদ্রাসা বলা হয় আরবিতে ওটা একটা স্কুল ওটা একটা কলেজ জামিয়া বলা হয় আরবি ইউনিভার্সিটি যেখানে উঁচু ক্লাস শিক্ষা দেওয়া হয় বুখারী হয় ফিকহ হয় তাওরাত হাদিস হয় তাফসীরের কিতাব পড়াশোনা হয় এই যুবকেরা ওটাকে বিশ্ববিদ্যালয় বলা হয় আর লাইলাইনাকে জামিয়া বলা হয় এই তরুণীরা যুবকেরা মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কখনো কাউকে করো না কখনো পরের মানুষকে নিজের মনে করে নিও না কখনো মিথ্যা কথা বলো না কখনো মিথ্যাকে সাপোর্ট করো না কখনো সারা পান করো না কখনো করো না দেহ গেল লালসা না নিজের স্ত্রীকে বিবাহ করবে এই খেয়ালে বিবাহ করবে আল্লাহ মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে যেভাবে তোমার বাবার মিলনে ঠিক তোমাদের মিলনে তারা পৃথিবীর জমিনে মানুষ জাতির বিকাশ করবে এইভাবে তোমার স্ত্রীকে ভালোবাসো তার ওটাকে কিছু ভালোবাসো না তাকে ভালোবাসো আল্লাহ স্ত্রী মনে করে সে তোমার মাঝে এসে সারা জীবন থাকবে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তার খাসা করো শুনে তোমাকে নিতে হবে সে যেন কোনো কষ্ট না পায় তাকে জুলুম করা যাবে না তার বাবাকে গালি দেওয়া যাবে না সে যদি কখনো ভুল করে ফেলে তাকে কাছে টেনে আদর বুঝিয়ে বলো তোমার কাজে তোমার স্বামী ব্যথা পায় তোমার আল্লাহ নারাজ হয় তাকে খবর জুলুম করো না জুলুম করো না আর অত্যাচার করো না ওনাকে নিষ্ঠুরতা দেখাও না মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তুমি কোরআনের কাছে সুন্নাতের কাছে গাছের কাছে পুরো পাথরের মূর্তির কাছে কারো কাছে মাথা নত করো না তুমি একমাত্র মাথা নত করবে তার কাছে যিনি ইশারায় সূর্য ওঠে যাবে চাঁদ সূর্য ডোবে যিনি ইশারায় তুফান হয় ঢেউ হয় যিনি ইশারায় রৌদ্র হয় পানি হয় ঝড় হয় যিনি ইশারায় মায়ের কন্যা সন্তান তরুণ হয় যিনি ইশারায় তুমি চোখ পেয়েছো কান পেয়েছো হাত পেয়েছো বেঁচে আছো তিনি একজন তিনি হলেন আল্লাহ ওই আল্লাহ কাউকে রুসে দেওয়া যাবে না তুমি যত পরিমাণ অন্যায় করো না আল্লাহ কার কাছে মাথা নত করবে না এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় এগুলো কি খারাপ শিক্ষা কিন্তু আপনাদের উচিত এই কাজটা আপনারা বলুন মাদ্রাসায় ভালো শিক্ষা না খারাপ শিক্ষা একটু বলুন আমি যা বলছি বাইরে শিখাই না আরো বলবো যদি ধৈর্য থাকে ধৈর্য আছে তো মাদ্রাসাতেই বলবো কিন্তু বর্তমান যতটুকু বললাম এইগুলো যা শুনলেন এগুলো ভালো শিক্ষা না খারাপ শিক্ষা একটু সারা দিয়ে বলুন ভালো না খারাপ
পৃথিবীর জমিনে যারা হাফেজে কোরআন আছে আর যে তাদের হাতে মুসলমান জামিলা পদের লাগে ও মুসলিম ভাইরাও তাদের থাকে। আজকে আমি আমার কথা বলছি, আমি মুসলমান হিন্দু দলিত আদিবাসী দেখি না, বিপদে কেউ পড়লে তাকে সাথ দিই না। শীতকালে যখন কম্বল দিকে মুসলমানকে হিন্দু দেখি না, অসহায় গরিবকে দিই। এটা কোথা থেকে শিখেছি? স্কুল থেকে? এই স্কুল থেকে না, মাদ্রাসায় শিখেছি। আমার মাদ্রাসার উস্তাদ আমাকে শিখিয়েছে আল্লাহর যিনি আমাদের জন্য নবী রাসূল তিনার গুণাদর্শ শিখিয়েছে। তিনি আমাকে জানিয়েছে লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুনা। ওই মাদ্রাসাতে শেখানো হয়েছে যে মানুষকে ভালোবাসে না তার মানুষ হবে না। তাই হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আত্মীয় হোক বা আত্মীয় না হোক, দেশের হোক বা বিদেশের হোক, কেউ বলবে তাকে ভালোবাসতে হবে। এটাই ইসলামের শিক্ষা। এই শিক্ষা আমাকে মাদ্রাসা দিয়েছে, কোনো স্কুল দেয়নি, কলেজ দেয়নি, ভার্সিটি দেয়নি। এটা বলবে রাজনীতিরা আমাকে মাদ্রাসা শিখিয়ে দিয়েছে। তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো, এমন সময় তোমার কানে একটা আওয়াজ আছে, একটা বাচ্চা বুলিয়ে পড়ে গেছে, বা কেউ চিৎকার বলছে, ঘরে আগুন লেগে গেছে, বা কেউ পুড়ে ডুবে যাচ্ছে, বাঁচাও বাঁচাও চিৎকার করছে। আমার মাদ্রাসা আমাকে শিখিয়েছে তুমি নামাজ ছেড়ে দিয়ে ওই মানুষটাকে তোলো, ওর বিনে সাদা। এটা কোন স্কুল কোন জায়গায় আমাকে শিখায়নি, এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে। এটা বাবারা রাসূলের বাবারা আমাকে মাদ্রাসা শিখিয়েছে যে তার পাড়া প্রতিবেশীকে ভালোবাসবে না সে আমার কেউ হবে না। যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে, নবী পাক বলেছে আমাকে কষ্ট দিল, আমাকে মাদ্রাসা শিখিয়েছে। কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে যায়, এতিমকে সাহায্য করে, এতিমকে যদি খাওয়ায়, এতিমের পরে টাকা পায়, সেটা নাকি জান্নাতে গিয়ে জান্নাতের খানা এবং জান্নাতের লিবাস পেয়ে যাবে। মানুষ যদি মানুষের কাজে না লাগলো কিসের মানুষ ভাই? এই মানুষ কাজে লাগবে। এই শিক্ষাটা আমাকে মাদ্রাসা দিয়েছে, কোন স্কুল দেয় না, কলেজ দেয় না আমাকে। তাহলে কি কলেজ ব্যান্ড না, ওটাও দরকার আছে তো। আপনার দুনিয়ায় হিসাব পত্র, ব্যবসা কারবার, লেনদেন শিখতে হবে আপনাকে, ওটা দরকার আছে। ওটাও কিন্তু মাদ্রাসাতেও শিক্ষা দেওয়া হয়, বিজনেস করা শিক্ষাও মাদ্রাসাতে দেওয়া আছে। ঠিক তেমনই পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী, বড় ডাক্তার, বড় সব তৈরি করেছে, সব তুমি ইতিহাস খুলে দেখো, সব সাহাবারা ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই স্টিকার তুলে দিয়ে নতুন লেভেল দিয়ে চালাচ্ছে বিভিন্ন লোকের নামে। তারা কোথায় শিখেছে? সব মাদ্রাসায় শিখেছে। সেখানকার মাদ্রাসা ছিল কি? মদিনার নবাবী শরীফ। এখন মাদ্রাসা আছে। সেখানে তখন শিক্ষক কে ছিলেন? দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় এমন বিজনেস চালু হয়, পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া দেশ, রাজ্য, গ্রাম যেটাই বলেন না মদিনা, যাকে কেউ পছন্দ করত না, ইয়াসরিব, আজকে পৃথিবীর বুকে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হলো সেই মদিনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সে মাদ্রাসায় শিখেছে সব। আজ মদিনার যতই বাচ্চা আছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, টোটাল মদিনার মানুষ হয় মদিনার মেম্বারে এসে তারা এসে বসে পড়ছে, আর না মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, না হয় জামে আজহারে পড়ছে। মাদ্রাসা সেখান থেকে অর্থনীতি শেখানো হচ্ছে, সব বিষয় শেখানো হচ্ছে। মাদ্রাসায় সব আছে রে বাবা, তুমি শিখলেই তো হয়। কি আলোচনা অসুবিধা হচ্ছে? মাদ্রাসা নিয়ে আলোচনা বলছি। কত চক্রান্ত হচ্ছে কোরআনের বিরুদ্ধে, ঠিক না বেটি? এই চক্রান্ত আজকে নতুন আগে হয়েছে, আগে অনেক হয়েছে, অনেক হয়েছে। তাই কবি বলছে পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, যদি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব বইয়ের দোকান,
তথাপিও পৃথিবী থেকে মোছা যাবে না পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা তৈরি হয়ে গেল, আজকে পাগড়ি দেওয়া হবে ভাই দেবে, একটা তৈরি হয়ে গেল। এরকম কোটি কোটি লোকের লাইব্রেরিটাকে আল্লাহ কোরআনের লাইব্রেরি বানিয়ে দিয়েছে। যত দুনিয়ার বইয়ের আগুন লাগালা, কোরআন কখনো মোছা যাবে না। ওই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। এই যুবকেরা বাবারা আজকে নারী সন্তানে অনেকের মন খারাপ হয়ে যায়, কিন্তু এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় চার প্রথম নারী সন্তান হবে। এর মানে নারীর বাবাকে মহান আল্লাহ খুশি রহমতের খবর দেয়। ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। হে দুনিয়ার পুরুষেরা বাবারা শুনে নাও, নারীগুলো তুমি বাজারে যাবে, বাজার থেকে তোমার বাচ্চাদের কাপড় কিনেছো, বাজার থেকে তোমার বাচ্চাদের জন্য খানা কিনেছো, বাজারে গিয়ে তুমি খাবার কিনে এনেছো। হে পুরুষরা শুনে গে নাও, বাবারা শুনে গে নাও, ঘরে এসে আগে তোমার সবকিছু তোমার কন্যা সন্তানের সামনে দেবে। কন্যা সন্তান গুলো সে তার পছন্দের মতো খাবার গুলো নেবে, কন্যা সন্তান গুলো পছন্দের মতো খেলনা গুলো নেবে। কন্যা সন্তান নিবার পরে তার পুরুষ সন্তানকে দেওয়া হবে। এই যে কন্যা সন্তানের মর্যাদা নারীদের গুরুত্বপূর্ণ স্কুল কলেজে দেওয়া হয় না, এটা ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। করেন আপনারা? আপনারা তো ছেলেদের জন্য বেশি দামি দামি ছেলেদেরকে বেশি আদর করেন। ইসলাম বিরোধী কাজ, নারীদেরকে বেশি আদর করতে হবে, কন্যা সন্তানকে। এইবারে বাচ্চা পুরুষগুলো সন্তানগুলো বাচ্চাগুলো বলে তোমাদের আর সিরাই ভাই বলবো না। তোমার মন হয়তো সে তো পরের ঘরে চলে যাবে। কে ইসলাম সিস্টেম কত সুন্দর। আগে সব নিয়েছে কন্যা সন্তানের গায়ে দিতে হয়, সে তার মনের মতো নিয়ে নেবে, তারপরে সন্তানকে দাও। এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। এটা কি ভুল? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা যখন নিকাহ করবে, মহান স্রষ্টা যিনি নারী বানিয়েছে, তিনি পুরুষ বানিয়েছে। তোমাদের দুজনের মিলনের দ্বারাই পৃথিবীর জমিনে মানুষ তৈরি করবে, এটা তার উদ্দেশ্য। হে দুনিয়ার পুরুষেরা, তাই তোমরা যখন নিকাহ করবে, ওই নিকাহ করার সময় তুমি নারীর মর্যাদার জন্য, নারীর সম্মানের জন্য তাকে মোহর দাও, তাকে টাকা দাও, তার মর্যাদা দাও। এবং তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসার আগে সুন্দর করে তুমি তোমার ঘরটা সাজাও, আতর গোলাপ ছড়াও, সুন্দর করে তার জন্য গুছিয়ে গুছিয়ে সাজিয়ে রাখো ফুল দিয়ে, যাতে করে তোমার স্ত্রী ঘরে প্রবেশ করে সাজানো দেখে সে যেন বুঝতে পেরে যায় আমার স্বামী আমাকে বড় ভালোবাসবে, প্যার করবে, তার আমার উপরে আস্থা বাড়বে, ভালোবাসা বাড়বে। দুজনে সারা জীবন আনন্দ খুশিতে দুনিয়াদারি করবে, দুনিয়া জীবন কাটাবে। এই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয়, এই শিক্ষা দেওয়া হয় আমার কিছু মাদ্রাসা থেকে। আর আজকে তো উল্টো হয়ে গেছে, মেয়ের বাপকে দিতে হয় টাকা, কিন্তু মাদ্রাসা শিক্ষা থাকলে মেয়ের বাপকে দিতে হবে না, ছেলের বাপ বা ছেলেকে মেয়েকে দিতে হবে মেয়ের সম্মানের জন্য। আরব দুনিয়ায় বিবাহ করার সবথেকে কম দেনমোহর হলো কম করে 1 কোটি টাকা মেয়েকে দিতে হয় মেয়ের সম্মানের জন্য। আর আমাদের দেশে বিয়ে হতে চাইনি, যদি ওর পাশে বস্তা ভর্তি টাকা দেখায়, ওর পার হচ্ছে।